হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তা আজ চলে এসেছি ফাইনালি তোমাদের মাঝে কি পুরো বিশ্ব সেরা বিষাক্ত ট্রিক্স নিয়ে, যে ট্রিক্সের সাহায্যে তোমরা স্কোয়ার এন্ড স্কোয়ার রুট দেখা মাত্রই সলভ করবে আর বলবে যে এত সোজা। তোমাদেরকে অবাক হতেই হবে যে এতটা ফাস্ট সলভ করা যায়, যে আমরা স্কোয়ার দেখা মাত্রই, চোখের দেখা মাত্রই নিমিষের মধ্যে শেষ। ইয়েস, পুরো নিমিষের মধ্যে শেষ হবে আজকের ক্লাস। যদি তোমরা পুরোটা দেখে নাও না, যে স্কোয়ার থেকে তোমাদের যে টাইপের প্রশ্ন এক্সামে আসে, তোমরা জাস্ট দেখা মাত্র বলবো ইউই ধুলোর বেগে সলভ করে আসবে। অভি চ্যালেঞ্জ সহকারে বলবো আমি, অনলি 2 থেকে 3 সেকেন্ড লাগবে তোমাদেরকে সলভ করতে, একটু গ্যারান্টি সহকারে। তবে পুরোটা, একটাই কথা বলবো, পুরোটা মনোযোগ সহকারে দেখো, আজ মজা আসতে হবে, এটুকু আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। চলো তাহলে কি দেখবো আমরা, যে বর্গ এবং বর্গমূল মানে স্কোয়ার এন্ড স্কোয়ার রুট। দেখো এটা আগে আমরা কি, স্কোয়ার এন্ড স্কোয়ার রুট জানা মানে করার আগে আমাদেরকে টোটাল কি সামান্য একটু বেসিক জানতে হবে, যে স্কোয়ারটা কি, তাই নাকি? স্কোয়ারটা হচ্ছে কি বলবে, স্কোয়ার যে যে কোনো সংখ্যার, এই যে যাকে আমরা কি বলছি বাংলায় বর্গ, মানে পাঁচের মাথায় বর্গ বলতে কি, পাঁচের স্কোয়ার করবো, 2 লিখবো। তাহলে পাঁচের মাথায় 2 মানে স্কোয়ার মানে কি বলবে, এই যে 5 সংখ্যাটাকে আমরা কি বলেছি, দুবার লিখবো, ব্যাস। তাহলে কত চলে আসবে গুণ করলে, বলবে 5 5 25। তাহলে এখানে 5-এর বর্গ আমরা কত পেয়ে গেছি, বলবে 25 পেয়ে গেছি। বোঝা গেছে স্কোয়ারটা কি? স্কোয়ারটা হচ্ছে ওই সংখ্যাটাই আমাদের কি দুবার গুণ করতে হবে, ব্যাস। এইটুক সাধারণ কথা। দেখো এবার কি, তোমাদের এই স্কোয়ার থেকে বললাম অল ওভার সমস্ত এক্সামে প্রশ্ন থাকে। যেমন সম্প্রতি যারা এএলপি সিবিটি 2 দিয়েছো, তোমাদের এক্সামে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, যে 10.01 বলা হয়েছিল যে এর বর্গ কত হবে, এর বর্গ কত হবে। অনেকেই হয়তো প্রশ্নটা দেখা মাত্র হয়তো স্কিপ করে চলে এসছো, অনেকে হয়তো এটা পুরো গুণ করা স্টার্ট করে দিয়েছো, যে এখানে আমরা এভাবে লিখবো, এভাবে লিখবো, লিখে এটাকে গুণ করব, তাই নয় কি? বাট এটা নয়, এটা লজিক নয়, এভাবে সিলেকশন নয়, রিজেকশন। সিলেকশন পেতে গেলে এই যে প্রশ্নটা দেখছো না, অনলি 2 সেকেন্ড টাইম লাগবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো সংখ্যা রয়েছে, তাই আমি বললাম 2 সেকেন্ড টাইম লাগবে, আর 2 সেকেন্ডেই তোমরা সলভ করবে। দেখো যদি ট্রিক্সটা দেখতে চাও অবশ্যই বলবো পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো। এবার চলো আমরা পুরো কনসেপ্ট সহকারে তোমাদেরকে বোঝাবো, পুরো কনসেপ্ট সহকারে, কনসেপ্ট 1, কনসেপ্ট 2, কনসেপ্ট 3, কনসেপ্ট 4, কনসেপ্ট 5, এভাবে চলবে কন্টিনিউ। বোঝা গেছে? যাতে লাইফ টাইম না তোমাদের আর অন্য কোনো ক্লাস তোমাদের দেখার কোনো প্রয়োজন। আজ আজ তোমাদের এতটা সহজ করে বোঝানো হবে যে তোমরা, আমার মনে হয় না যে এভাবে ক্লাস তোমরা আর কোথাও দেখেছো। বোঝা গেছে? দেখো এই নাও কনসেপ্ট 1, তবে পুরোটা মনোযোগ সহকারে দেখো, 100% তোমাদের উপকারে লাগবে, কারণ পরীক্ষায় কিন্তু এই সব ধরনের বর্গ এক্সামে কিন্তু থেকেই থাকে। দেখো সবার প্রথমে আমরা কি জানবো, যে একের বর্গ কত। দেখো বলবে একের বর্গ, স্যার এককে আমরা দুবার গুণ করব, 1 গুণ 1, তাহলে কত হবে, বলবে আমাদের একই হবে, তাই নয় কি? তাহলে 11-র বর্গ কি, 11-র বর্গ কত হয়, বলবে স্যার 11-র বর্গ তো আমাদের 121 হয়, 121 হয়। দেখো 121-এর তো সবাই জানো, স্যার 11-র বর্গ 121 হয়, বাট সঠিক লজিকটা তো আগে জানো। হ্যাঁ, যে এখানে দেখো, এখানে এক একটা ছিল, তাই ডাইরেক্টলি এখানে আমরা কি করেছি, এককে একবারই লিখে দিয়েছি। এখানে এক দেখো আমাদের কি রয়েছে, দুটো রয়েছে, তাহলে কি করেছি আমরা, দেখো এখানে মিডিলে 2 লিখেছি। 2 লেখার পর কি করবে, এদিকে পুরো 1 পর্যন্ত আসবে, এদিকে 1 পর্যন্ত আসবে, আবার এদিকেও 1 পর্যন্ত যাব। বুঝতে পারছো? চলো না পড়াটা দেখো, বুঝবে আজ, কনফার্ম বলছি বুঝিয়েই ছাড়বো তোমাদেরকে। দেখো শুধু ধৈর্য ধরে জাস্ট কয়েকটা মিনিট টাইম দিয়ে দেখো। তাহলে এখানে এক কটা আছে আমাদের, বলবে স্যার 3টে আছে, তাহলে এখানে 3 লেখো না, 3 লেখো। এবার 3 থেকে কি করবে, এইদিকে 1 পর্যন্ত আসবে, আবার 3 থেকে এদিকেও আমরা 1 পর্যন্ত যাব, কমাতে কমাতে। হ্যাঁ, তাহলে কমাও 2 1, এদিকে লিখো 2 1, ব্যাস। বুঝতে পেরেছো? এই নাও, তাহলে 111-র বর্গ পেয়ে গেলাম। কতটা ইজি, কতটা ইজি বলো এবার। তোমাদের যদি এটা বলে দেখো এক কটা আছে, বলবে এখানে 4টে 1 আছে, তাহলে আমরা কি করব, 4 লিখবো। এবার 4 থেকে কমাতে কমাতে 1 পর্যন্ত এইদিকে, আবার সেম ওইদিকেও যাব। তাহলে এই নাও, তাহলে 3 2 1, এদিকেও যাও 3 2 1, ব্যাস। বোঝা গেছে কি বললাম? তাহলে যদি তোমাদের এই প্রশ্নটা বলে এর বর্গ কত, তাহলে তোমরা পারবে কিনা? 100% পারবে। কটা 1 আছে, বলবে 5টা 1 আছে, তাহলে 5 লিখবো। তাহলে এদিকে এবার 1 পর্যন্ত যাবো, কমাতে কমাতে 4 3 2 1, 4 3 2 1। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার? এটুকু পুরো কনসেপ্ট ক্লিয়ার। এবার যাই দিক, আশা করি তোমরা সবাই সলভ করতে পারবে।
তা চলো এবার দুই একটা প্রশ্ন তো দেখে নেওয়া যাক যে আদেও কি এই প্যাটার্নের প্রশ্ন এক্সামে কি থাকে। চলো প্রশ্ন তো দেখো, প্রশ্ন তো দেখো। এই নাও বলেছে দেখো এর বর্গ কত, প্রশ্ন দেখো এসএসসি সিজিএল 2015। তাহলে কটা এক আছে এখানে বলবে আমাদের 1 2 3 4, চারটে এক আছে। তাহলে আমরা মিডিলে 4 দেখবো, 4 থেকে কমাতে কমাতে 1 পর্যন্ত আসবো। আবার সেম মানে দু সাইডে, 4-এর দুই সাইডে কমাতে কমাতে দেখো এটা 4 আছে, এটা দুটো 4 আছে, আমার মিডিলে একটা 4 দরকার। এ তো কোথাও 4 নেই, এ আমাদের মিডিলে কত আছে বলবে, এটা মিডিলে 5 রয়েছে, কাটো। মিডিলে কত রয়েছে আমাদের এখানে দুটো 4 রয়েছে। আচ্ছা দুটো 4 তো আমাদের থাকবে না, হ্যাঁ দুটো 4 থাকবে না, কারণ দেখো আমাদের এখানে এক আছে কটা বলবে 4টে। তাহলে আমরা 4 লিখবো, 4 থেকে কমাবো 3 2 1, এদিকেও কমাও 3 2 1, ব্যাস তাহলে আমাদের এটা উত্তর আসবে, এটা উত্তর আসবে। হ্যাঁ এটা যদি উত্তর হয় তাহলে তোমরা কি করো যে এখানে হয়তো অপশন বাই মিস্টেক গন্ডগোল হয়েছে, তাহলে তোমরা কি করো এটাকে কারেকশন করার জন্য যে এখান থেকে না একটা 4কে রিমুভ করে দাও। বুঝেছো কি বললাম, একটা 4কে রিমুভ করে দাও, তাহলে দেখো 4 3 2 1, 4 3 2 1, ব্যাস তাহলে এবার অপশন এ কে কারেক্ট অ্যান্সার করে দাও। ক্লিয়ার, বুঝতে পেরেছো? অপশনটাকে একটু জাস্ট কারেক্ট করে নিলাম আমরা, একটা 4কে আমরা ক্যান্সেল আউট করে দিয়ে বাকিটা রেখে দিলাম। ক্লিয়ার হয়েছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো। এই নাও, এই নাও প্রশ্ন দেখো, সেম কটা এক রয়েছে এখানে আমাদের বলবে 5টা এক রয়েছে। প্রশ্নটা দেখো সিজিএল কত সালে এসেছে আমাদের 2015 সালে, আবার দেখো এএলপি এক্সামও 2018 সালে কিন্তু এক্সামে এসেছে, এবং পুলিশ লাইনও কিন্তু এই প্রশ্ন কিন্তু একটা এসেছে। তো কিভাবে সলভ করবে, আশা করি প্রশ্নটা সবাই সলভ করে ফেলেছো। চলো না তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য থাক, তোমরা আশা করি প্রশ্নটাকে সলভ করে সবাই কমেন্টে জানাতে পারবে। হ্যাঁ তাহলে এটা তোমাদের জন্য থাক, আমরা নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই। দেখো যদি তোমাদের টিপসটা ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু এটি পেয়ে আসা কমেন্ট লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে, যাতে সবাই এই ধরনের স্ট্যান্ডার্ড কনসেপ্ট শিখে নিতে পারে এবং এক্সামে দেখা মাত্রই না ম্যাথ ইউজ সলভ করে আসতে পারে। দেখো যারা এনটিপিসি পরীক্ষা রয়েছে এবং যারা দিয়েছো তারা বলো আমাদের প্রত্যেকটা ক্লাস যারা দেখেছো আশা করি সবাই পুরো মানে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়েছো। একটু কমেন্টে সবাই জানাবে যে তোমাদের এক্সাম কেমন হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে তোমাদের ম্যাথ আশা করি সবারই ভালো হবে, কারণ এফবিআই সমস্ত সিলেক্টেড ম্যাথই করায়, অযথা কোনো ম্যাথ নেই। যারা দেখোনি এখনো পর্যন্ত বলবো প্লে লিস্ট থেকে প্রত্যেকটা ক্লাস দেখে নেবে, ম্যাথ তোমরা আরামসে এক্সামে সলভ করে আসতে পারবে, কারণ সেম টু সেম ম্যাথ তোমাদের আসতেই হবে। দেখো যাও এবার প্রশ্ন দেখো, এটা প্রশ্ন চলে আসে। দেখো বলেছিলাম না যে পুলিশ লাইনও তোমাদের আসে, এই দেখো কেপিএসআই সার্জেন্ট 2008-এ এই প্রশ্নটা এসছে। তো বলেছে যে এর বর্গমূল কত, এটা বর্গ দেয়নি, কি দিয়েছে বর্গমূল দিয়েছে। তো বর্গমূল কিভাবে করবে কিচ্ছু নাই, দেখো তো ইজি কিনা। দেখো তো এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, মিডিলে 5, কত মিডিলে, মিডিলে কত 5, তাহলে আমাদের কি হবে 1 কবার হবে 5 বার হবে, 1 5 বার হবে, তাহলে 1 2 3 4 5, ব্যাস অপশন ডিতেই দেখো 1 5 বার পেয়ে গেছি। বোঝা গেছে কি বললাম? আর একটু ওদিকে এই প্রশ্নটা কিন্তু আমাদের ওইদিকে দেখো তো, দেখো তো 5টা এক দিয়ে, এই যে 5টা এক দিয়ে দেখো এসএসসি সিজিএল এএলপি এক্সাম এসছে না, তার মানে বুঝতে পেরেছো যে 5টা এক কতটা আমাদের কাছে ভ্যালুয়েবল, যে এক্সামে 5টা এক দিয়ে জাস্ট কি করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দিয়ে দেয়, তাই নয় কি? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নি। আচ্ছা এটা তো আমাদের কমপ্লিট হয়ে গেল নাকি? চলো তাহলে এবার দেখো কনসেপ্ট নাম্বার 1 আমরা ভালো মতো করে শিখে নিয়েছি। আশা করি সবাই এবার কনসেপ্ট নাম্বার 1 থেকে যাই প্রশ্ন আসুক আর যেভাবেই আসুক তোমরা সলভ করে আসতে পারবে। তাহলে এবার চলে এসো কনসেপ্ট নাম্বার 2 তে। বোঝা গেছে? কনসেপ্ট নাম্বার 2 দেখো অবশ্যই কিন্তু এটি সবাই পেয়ে আসা লাইক এবং কমেন্ট অবশ্যই করবে যে তোমাদের কেমন লাগছে। বোঝা গেছে? দেখো তাহলে কনসেপ্ট নাম্বার 2 যে আমরা এর বর্গ কিভাবে করব, আমরা যে আমাদের 3-এর পাহাড় দিয়ে যদি বর্গ দেয় তো কিভাবে করব। শুধু 3-এর পাহাড় নয়, 3-এর পাহাড় নয়, তোমাকে 2-এরও পাহাড় দিয়ে দিতে পারে, বোঝা গেছে 6-এরও পাহাড় দিয়ে দিতে পারে। তো কিভাবে সলভ করবে দেখো, সবার আগে এখানে বলো যে আমাদের 3-এর বর্গ কত হয়, বলবে স্যার 3-এর বর্গ তো আমাদের 9 হয়। 3-এর বর্গ তো আমাদের কত হয়, বলবে 3-এর বর্গ আমাদের 9 হয়। দেখো তো এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না যে 3-এর স্কয়ার ইনটু এখানে 1-এর স্কয়ার করতে পারি, তাহলে 3-এর স্কয়ার 9 আর 1-এর স্কয়ার তো একই, ব্যাস 9 কে 9 চলে আসলো। স্যার এটা কেন লিখতেন, একই তো ব্যাপার, তুমি 3-এর বর্গ করছো, আমি এটাকে জাস্ট কি করেছি এখান থেকে 3 এক্সট্রা নিয়ে নিয়েছি, কমন নিয়ে নিয়েছি, আর এখানে 1-এর স্কয়ার থাকলো। তাহলে তাই যদি এইটুকু যদি তুমি ক্লিয়ার বুঝে যাও তাহলে এখানে বলো তো তোমাকে বলেছে কি যে 33-এর স্কয়ার কত। তাহলে দেখো তো যদি আমরা এখান থেকে যদি 3 কমন নিয়ে নিই বা 3-এর স্কয়ার যদি কমন নিয়ে নিই
তাহলে থাকবে কত আর এখানে আমাদের 11 স্কোয়ার থাকবে, 11 স্কোয়ার থাকবে, তাই নয় কি? মানে 33-এর স্কোয়ার থেকে যদি আমি 3-এর স্কোয়ার কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে আমাদের থাকবে কত আর বলবে 11 স্কোয়ার। তাহলে এবার বলো 3-এর স্কোয়ার কত হয়, বলবে 9। আরে 11 স্কোয়ার তো সবাই জানো, একটু আগেই তো করানো হলো যে 11 স্কোয়ার কত 121। ব্যাস এবার গুণ করে দাও, 9 খে 9, 9 দুগুণ 18, 8 হাতে 1, 9 খে 9 10। ব্যাস এই নাও হয়ে গেল, কমপ্লিট। কমপ্লিট, ক্লিয়ার সবার? এবার সেম ভাবে পরেরটাও করো না, সেম ভাবে পরেরটাও করো, যে আমরা এখান থেকে কি করবো 3 কমন নিয়ে নেবো 3-এর স্কোয়ার, তাহলে থাকবে কত আমাদের এখানে 3টে 1 থাকবে, ব্যাস এর বর্গ করে দাও। তাহলে 3-এর বর্গ কত 9 তো সবসময় হবে, আর এখানে 1 2 3 আছে, 3টে 1, 3টে 1 এর বর্গ কত চলে আসে, বলবে 1 2 3 2 1। ব্যাস 3টে 1 বলেছে 3 লিখেছি, ব্যাস 3 থেকে এইদিকে 1 পর্যন্ত কমিয়ে আর ওদিকেও তাই সেম। তাহলে এবার গুণ করে দাও এদেরকে, যে 9 খে 9, 9 দুগুণ 18, 8 হাতে আমাদের 1, 3 9 27 আর 1 28-এর 8 হাতে 2, 9 12 108, 108 আর 2-এ কত চলে আসবে আমাদের 110 চলে আসবে। ব্যাস এখানে বসিয়ে দাও। বোঝা গেছে কি বললাম? তাহলে ইন ফিউচার যদি তোমাদের কোনো যে কোনো এক্সামে যদি এরকম বর্গ আসে যে এর বর্গ কত হবে, তাহলে আশা করি সবাই সলভ করতে পারবে, তাই নয় কি? তাহলে চলো এটাকে সবাই তোমরা সলভ করো, সলভ করে কমেন্টে জানাবে যে কারেক্ট আনসার কত এসেছে। চলো তাহলে আমরা পরবর্তী আমরা প্রশ্ন একটা দুটো দেখে নিই। দেখো তোমাদের কি বলো, আমি 3 দিয়ে এরকম আসতে পারে প্রশ্ন, হ্যাঁ এই যে এরকম 3 দিয়েও আসতে পারে প্রশ্ন, কিন্তু এরকম 6 দিয়েও আসতে পারে যে 6 6 6 এর বর্গ কত, 6 6 6 এর বর্গ কত। তাহলে তোমরা কিভাবে বের করবে? সেম এখানে 6 এর স্কোয়ার কমন নেবে, তারপরে এখানে 3টে 1 থাকবে, বোঝা গেছে? 3টে 1 এর স্কোয়ার করবে, ব্যাস তারপরে গুণ করবে। মানে সমস্ত প্রশ্ন যদি তোমরা এরকম পাহাড় দিয়ে আসে, সে 6-এরও আসতে পারে তোমাদের, এই যে বললাম ওরকম থাকতে পারে। যেমন ধরো বললো তোমাকে যে 66-র বর্গ কত, তা তোমরা কি করবে, যে এখানে 6-এর স্কোয়ার নিয়ে নেবে কমন, তাহলে থাকবে কত এখানে আমাদের 11 স্কোয়ার। ব্যাস তাহলে এখানে 6 স্কোয়ার কত 36, 36 ইন্টু 11 স্কোয়ার কত 121। ব্যাস তাহলে এবার গুণ করে দাও, যে 36-কে 36, 36-এর 6 হাতে হচ্ছে আমাদের 3, 36 দুগুণ কত হচ্ছে আমাদের 72, 72 আর 3 75, 75-এর 5 হাতে আমাদের কত 7, 36-কে 36, 36 আর 7-এ চলে আসছে কত আমাদের 43। ব্যাস বসিয়ে দাও, এই নাও 66-র বর্গ হয়ে গেল। কত সময় লাগলো? 66-র বর্গ কমপ্লিট। বোঝা গেছে সবার? চলো তাহলে পরবর্তী প্রশ্ন যেটা ছিল আমরা দেখে নিই। দেখো এই নাও প্রশ্ন, প্রশ্নটা এসএসসি সিএসএসএল 2016 সালে বলেছে ট্রিপল 2 এর বর্গ নির্ণয় করতে বলেছে। তো বর্গ আমরা কিভাবে বের করবো, একটু আগেই তোমাদেরকে বলা হলো যে ট্রিপল 2 এর বর্গ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি করবো, এখান থেকে 2 এর স্কোয়ার কমন নিয়ে নেব, ইন্টু তাহলে থাকবে কত আমাদের ট্রিপল 1, ব্যাস এর বর্গ। তাহলে 2 এর বর্গ কত আমাদের বলবে 4 হয়, ইন্টু তাহলে এখানে কত আছে আমাদের ট্রিপল 1, ট্রিপল 1 কত হবে আমাদের 1 2 3, তারপরে 2 1। ব্যাস এবারে গুণ করে দাও, যে 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 4 12 2, 3 4 12 2 হাতে 1, 4 12 48, 48 আর 1-এ চলে আসছে কত 49। ব্যাস এটা তোমার কারেক্ট আনসার। তাহলে কোথায় আছে দেখো 49 28 4, 49 49 দিয়ে 49 28 4, অপশন সি, অপশন সি কারেক্ট আনসার। এবার বলো তো ক সেকেন্ড লাগবে তোমাদের এই টাইপের প্রশ্ন এক্সাম হলে সলভ করে আসতে, যদি তোমাদের সঠিক লজিক জানা থাকে, যদি তোমরা সঠিক 5G কনসেপ্ট ইউজ করো, বড় জোর 5 থেকে 6 সেকেন্ড টাইম লাগবে, এর বেশি লাগতে পারে, তোমরা নিজেরা বলো এর বেশি লাগার কোনো প্রশ্ন আসে? প্রশ্ন আসার তো কোনো সম্ভাবনাই নেই, হ্যাঁ। চলো দেখো এবার কনসেপ্ট নাম্বার 3 আর 4 আমরা একসাথে দেখে নেব। দেখো কি বলেছে, আমরা এতক্ষণ কি দেখলাম, এতক্ষণ দেখলাম আমরা যে 11-র বর্গ কত দেখলাম, যে 121 হয়, তাই নয় কি? দুটো 1 আছে, 2 লিখেছি, 2 থেকে এখানে 1 পর্যন্ত, ওইদিকে 1 পর্যন্ত কমিয়ে, বোঝা গেছে? এভাবে করেছি। কিন্তু এবার কনসেপ্ট নাম্বার 3-তে আমরা কি দেখছি, যে 101 এর বর্গ কত হবে। শানদার প্রশ্ন, ইন ফিউচার যে কোনো এক্সামে কিন্তু এবার থেকে এই টাইপের প্রশ্ন কিন্তু থাকতে পারে, যেহেতু তোমাদের এলপি সিবিটি 2-তে এসছে। এই কারণে বললাম, যারা এই যে সম্প্রতি এনটিপিসি এক্সামে পরীক্ষায় বসছো, তোমাদের এক্সামেও কিন্তু এই টাইপের বর্গ কিন্তু একটা থাকার সম্ভাবনা আছে। তাই বলবো যে পুরো ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখো, যদি বর্গ থেকে প্রশ্ন এসে থাকে তো এই প্যাটার্নেরই আসবে এবং তোমরাও আরামসে সলভ করে আসবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। দেখো
তাহলে 101 এর বর্গ কিভাবে করবে? অনেকে স্যার কিভাবে করব, মানে আমরা 101 গুণ 101 করে দেবো, ব্যাস তাহলে আমাদের উত্তর চলে আসবে। আরে এ তো ব্রিটিশ নিয়ম। এ নিয়ম এখন আর চলে না, ব্রিটিশরাও নেই, নিয়মও নেই। বোঝা গেছে কি বললাম? তাহলে এই লজিক আমরা ইউজ করব না। আমরা কি করব? আমরা স্মার্টফোন ব্যবহার করছি 5G, এই কারণে আমরা ট্রিক্সও অ্যাপ্লাই করব 5G, যাতে করে দেখা মাত্রই আমরা সলভ করে আসতে পারি। বোঝা গেছে কি বললাম? আচ্ছা দেখো, প্রশ্নটা সলভ করার আগে একটি কথা, জাস্ট 1 মিনিট। হ্যাঁ দেখো, সম্প্রতি আমরা কি আমাদের রেলওয়ে গ্রুপ ডির জন্য স্পেশাল ব্যাচ কয়েকদিন হলো লঞ্চ হয়ে গেছে। কিন্তু যারা অ্যাডমিশন নিতে চাইছো যে স্যার আমরা ম্যাথস পুরো বেসিক থেকে 5G কনসেপ্ট সহকারে শিখতে চাই, ম্যাথস আমাদের ভীষণ দুর্বল, আমি বলবো যে ম্যাথ তোমাদেরকে পুরো স্ট্রং বানিয়ে দেবো, এটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। যদি তোমার মধ্যে জেদ এবং জনুন থাকে, হ্যাঁ স্যার নিজেরা কিছু একটা করতে চাই, তাহলে বলবো 100% তুমি পারবে, এটুক তো নিশ্চিত। তা যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই বলবো প্লে লিস্টে যাও, দেখো ডেসক্রিপশনে, আর না হলে প্লে স্টোরে, দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় যাও, প্লে স্টোরে গিয়ে ফিউচার বাইট ইনস্টিটিউট সার্চ করো, সার্চ করে ওখান থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আর না হলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নেবে। বোঝা গেছে কি বললাম? চলো তাহলে এবার প্রশ্নে দেখো। তাহলে 101, 101। ও আরেকটি কথা দেখো, আমরা খুব শীঘ্রই, সবাই কমেন্ট করছিলে, অনেকজন তো ফোনও করেছে আমাকে যে স্যার আমরা ডব্লিউপির জন্য স্পেশাল ব্যাচ চাই। অবশ্যই ডব্লিউপির জন্য, ডব্লিউপি এবং কেপি এক্সামের জন্য আমরা খুব শীঘ্রই স্পেশাল ব্যাচ ম্যাথের জন্য লঞ্চ করতে চলেছি। তার যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে স্যার আমরা অবশ্যই নিতে চাই। কেন নয়, আমরা শানদারভাবে 5G কনসেপ্টে সহকারে ম্যাথ শিখতে চাই, যাতে করে আমাদের সিলেকশন পুরো নিশ্চিত হয় এবং ম্যাথ মুখে মুখে কিভাবে সলভ করতে হয়, কিভাবে 4টে অপশনকে এলিমিনেট করতে হয়, সমস্ত টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। বোঝা গেছে? 4টে অপশন কেন দেয় বলো তো তোমাদেরকে? 4টে অপশনকে তুমি যাতে তাড়াতাড়ি এলিমিনেট করে বাদ দিতে পারো, হ্যাঁ এটা আমার কারেক্ট অ্যান্সার, এটা আমার কারেক্ট অ্যান্সার, এটা আমার কারেক্ট অ্যান্সার, এটা আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এই এলিমিনেট করাগুলো তোমাদেরকে শিখতে হবে, ফার্স্ট শিখতে হবে, তবেই কিন্তু তুমি 25টা অঙ্ক যদি থাকে, সাপোজ 25টা অঙ্ক যদি থাকে, তোমার 25টা অঙ্কতে খুব যদি বেশি টাইম লাগে না, দেখবে 10টা মিনিট টাইম লাগবে, বেশি তো লাগার প্রশ্নই আসে না পুলিশ লাইনে। দেখো যাই হোক, অনেক কথা বললাম। দেখো এবার বলেছে 101 এর বর্গ কিভাবে করবে। দেখো সুপারফাস্ট টেকনিক কি বলে যে এখানে এক আমাদের কটা রয়েছে, বলবে স্যার এক তো আমাদের দুটো রয়েছে। কটা রয়েছে? এক, দুটো। তা যদি তোমাদের দুটো এক থাকে, কি বললাম, দুটো যদি এক থাকে, তা দুটো এক মানে কি হয়, বলবে আমাদের দুটো এক মানে কি হয়, 121 হয়। দুটো একের যদি বর্গ করবে, দুটো এক রয়েছে, দুটো একের বর্গ করলে কত হবে, 121 হবে। ব্যাস 121কে এখানে লিখে দাও। কি বললাম বুঝতে পেরেছো? দুটো এক রয়েছে, দুটো একের বর্গ করব 121। মিষ্টি কটা এখানে মিডিলে? একটা। বাস একটা মিষ্টি আছে এখানে, একটা করে বসিয়ে দাও, সংখ্যাগুলোর মাঝে মিষ্টি মিষ্টি দিয়ে সংখ্যাগুলোকে সেপারেট, আর কিচ্ছু নয়। বলো এখানে এক কটা রয়েছে? অনেকে ভাবতো স্যার এর বর্গ কিভাবে করব, এর বর্গ কিভাবে করবো, কি পেতে পেতে যোগ গুণ করব, সারাদিন চলে যাবে আমাদের এক্সামে, সবাই এক্সাম দিয়ে বাড়ি চলে যাবে, আমি গুণই করে যাব, তাই নয় কি? দেখো তাহলে কটা এক রয়েছে আমাদের এখানে, তিনটে। ব্যাস তিনটে যদি এক থাকে, তিনটে এক, ব্যাস তিনটে একের বর্গ কত হয়, বলবে 3 লিখবো, 2 1, ব্যাস তাহলে এদিকেও 2 1। বোঝা গেছে? মজা আসলো কিনা বলো? ব্যাস তাহলে লিখে দাও এখানে 1 2 3 2 1, ব্যাস মিষ্টি 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 রয়েছে না, তা সবার সাথে কি করো, একটা করে, মানে প্রত্যেকটা সংখ্যাকে কি করবে, সেপারেট করে দেবে মিষ্টি দিয়ে। মন ভরে যাবে যে স্যার মিষ্টি দিয়ে সেপারেট করে দেবো। চলো দেখো তাহলে এখানে কটা এক রয়েছে বলো, 1 2 3 4, ব্যাস তাহলে লেখো 1 2, আচ্ছা একটু স্পেস দিয়ে লিখি কারণ আমাকে মিষ্টি লিখতে হবে, তাই না কি, যে 1 2 3 4 3 2 1। বোঝা গেছে? প্রত্যেকটা সংখ্যা লেখা হয়ে গেছে। এবার প্রত্যেকটা সংখ্যাকে কি করব, একটা করে মিষ্টি দিয়ে দেবো। চলো মিষ্টি দিয়ে সেপারেট, মিষ্টি মিষ্টি বসিয়ে দাও, ব্যাস তোমার উত্তর আরামসে সলভ হয়ে গেল। এই নাও। বোঝা গেছে কি বললাম? দেখো তো এবার যদি তুমি এই প্রশ্নটাকে যদি গুণ করে সলভ করতে যাও, তোমার টাইমটা কতটা লাগবে বলো তো? তোমার এক্সাম না শেষ হয়ে যাবে?
এটুকু কি তোমার মনে আসে না যে স্যার আমি যদি পিওর পেতে করতে চাই তাহলে এই একটা বর্গ করতেই পুরো আমাদের এক্সামের টাইমটাই শেষ হয়ে যাবে, তাই নয় কি? মজা আসলে এবার বলো, ট্রিক্স শিখে কি আনন্দ লাগলো? যে স্যার পুরো মজা আসলো? যদি মজা আসে অবশ্যই কিন্তু একটি বিউটিফুল কমেন্ট আর একটি লাইক করে দেবে। চলে আসো, দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু যারা রেলওয়ে এক্সামে বসবে বলবো ভীষণ গুরুত্বপূর্ণ এবং এসএসসি এক্সামের জন্য। তাহলে প্রশ্ন এবার চলে এসো কনসেপ্ট নাম্বার 4 এ। হ্যাঁ কি বলছে দেখো, বলেছে কি দেখো যে এখানে 11 বর্গ সবাই জানো যে 121 হয়, 121 হয়, 11 বর্গ 121, 11 বর্গ যদি 121 হয়ে যায় তাহলে কটা এক রয়েছে? দুটো এক মানে 11, 11 বর্গ 121। তাহলে এখানেও কটা এক রয়েছে আমাদের? বলবে দুটো এক, মানে দুটো এক বলতে 11 বর্গ কত হয়ে যাবে? 121। তুমি এই 121ই কিন্তু এভাবে লিখবে, বোঝা গেছে কি বললাম? তাহলে এবার মিষ্টি কটা আছে? মিষ্টি বাবা মিষ্টি থাকবেই নাকি? তাহলে মিষ্টি আছে একটা, ব্যাস এদের মাঝে একটা করে মিষ্টি বসিয়ে দাও। এখানে কটা এক? দুটো এক, ব্যাস তাহলে লিখে দাও 1 2 1। মিষ্টি কটা করে আছে? তিনটে, ব্যাস তাহলে এই নাও তিনটে করে মিষ্টি বসিয়ে দাও। বোঝা গেছে কি বললাম? বোঝা কি গেছে কি বললাম? তাহলে যদি তোমাদের বলতো যে এই নাও এর বর্গ কত, তা কি বলতে? এক কটা কটা? বলবে দুটো, তার মানে 121। মিষ্টি কটা করে? বলবে দুটো করে, ব্যাস এই সংখ্যার মাঝে দুটো মিষ্টি, এই সংখ্যার মাঝে দুটো মিষ্টি। বলো এবার। আচ্ছা এখানে আর একটা মিষ্টি বসবে নাকি? দুটো মিষ্টি বসিয়ে দিয়েছি, হ্যাঁ, কারণ তিনটে মিষ্টি আছে, তিনটে মিষ্টি 1। বোঝা গেছে কি বললাম? মানে 30 মিষ্টি বলতে পার, মিষ্টি ভেবো না। দেখো এই দুটো কনসেপ্টকে ভালো করে শিখে নেবে, কারণ দুটো কনসেপ্টের মধ্যে থেকে যে কোনো একটা কিন্তু আসন্ন এক্সামে, সে যে কোনো এক্সামে হতে পারে, একটি কিন্তু থাকার সম্ভাবনা আছে। কারণ এখন কিন্তু বিশেষ করে বলবো রেলওয়ে এক্সামে স্কোয়ার থেকে কিন্তু ভীষণ প্রশ্ন তুলছে, প্লিতেও প্রশ্ন তুলছে, মেনেও প্রশ্ন তুলছে। দেখো এই নাও প্রশ্নটা, বলতে বলতে দেখো আরআরবি এএলপি সিবিটি 2 19/3/2025 শিফট নাম্বার 1 এ এই প্রশ্নটা এসছে। তাহলে এবার বলো এই প্রশ্নটা ক সেকেন্ড তোমাদের টাইম লাগবে? দেখা মাত্রই সলভ করবে না যে আমাদের এক কটা আছে? দুটো এক আছে, দুটো এক মানে আমাদের কত? 121। পয়েন্ট ধরে এখানে নেই, পয়েন্ট দিয়েছে না, তুমি ধরো পয়েন্ট নেই, তাহলে মিষ্টি কটা আছে? দুটো। মিষ্টি কটা? দুটো, ব্যাস দুটো মিষ্টি এখানেও, দুটো মিষ্টি এখানেও। এবার দেখো পয়েন্ট টেবিলে কটা সংখ্যা? বলবে স্যার দুটো সংখ্যা। তাহলে বর্গের বেলায় ক ঘর সরে যাবে? 4 ঘর, ব্যাস 4 ঘর সরে আসো, এখানে পয়েন্ট দিয়ে দাও, ব্যাস তোমার উত্তর। ক সেকেন্ড? 2 সেকেন্ড লাগলো কিনা? বললাম না এই টাইপের প্রশ্ন 2 সেকেন্ডে ইউই সলভ করে আসবে। ওবি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি আমি, যে ম্যাথে কিচ্ছু জানে না, জিরো রয়েছে যার বেস পুরো আবেগ জিরো, সেও এই টাইপের প্রশ্নে আজকের ক্লাস দেখার পর থেকে হিরো হতেই হবে, এ পুরো পাক্কা, তাই নয় কি? চলো নেক্সট প্রশ্ন দেখো। এই নাও প্রশ্নে কি বলেছে যে 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য নিচের কোন সংখ্যা? তাহলে 7, 11, 13, 7 তরং কত? 91, 91 এর সাথে 11 গুণ করলে কত হয়? বলবে 1001। স্যার কিভাবে এতদের ফাস্ট করলে? আরে মুশকিল দেখো না, যে 91 এর সাথে যদি আমি 11 গুণ করি, দেখো 11-র সাথে যদি যে কোনো সংখ্যায় গুণ করাও না কেন, একটাই লজিক অ্যাপ্লাই করবে, যে প্রথমত এই সংখ্যাটাকে ছড়িয়ে এভাবে লিখে দাও, ব্যাস প্রথমে একবার ছড়িয়ে দেবে, তারপরে জুড়ে দেবে, ব্যাস এবার জোড়ো। 9 আর 1 কত হয়? বলবে 10, 10-এর শূন্য লেখো, হাতে 1, হাতে যে 1 থাকছে না ওই একটাই 9-এর সাথে যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। বোঝা গেছে কি বললাম? তাহলে আমরা এর গুণফল কত পেয়েছি? বলবে এটা, ব্যাস এবার এর বর্গ কত হয়? এর বর্গ করতে করে দাও, ব্যাস এর বর্গ দিয়ে তো এখানে এটা ভাগ যাবে। দেখো এটা দিয়েই তো আমাদের এখানে ভাগ যাবে, এই যে সংখ্যাটা যেটা রয়েছে এটা দিয়ে আমাদের এখানে ভাগ যাবে। তা কোনটা ভাগ যাবে? এ তো দেখেই তোমরা বলতে পারো যে স্যার আমাদের অপশন সি, আমাদের অপশন সি। কটা এক? দুটো এক, ব্যাস 1 2 1। হ্যাঁ মিষ্টি দুটো, দুটো মিষ্টি, দুটো মিষ্টি, ব্যাস দেখো দুটো মিষ্টি, দুটো মিষ্টি। বোঝা গেছে কি বললাম? এর বর্গই দেখো এখানে রয়েছে আমাদের অপশন সি তে, এ তো দেখা মাত্রই সলভ হবে। এই প্রশ্নও দেখো তোমাদের এনটিপিসি সিবিটি 2 তে এসেছিল 2022-এ। বোঝা গেছে? দেখো কতটা ইজি অঙ্ক, তোমাদের বলি না যে ম্যাথ কিচ্ছু না, কতগুলো সংখ্যা নিয়ে যা শুধু তোমাদেরকে খেলা করতে হবে। এবার খেলাটা যে কিভাবে করবে না, ওটাই মেন তোমাকে ধরার, হ্যাঁ, যে কিভাবে খেলাটা তুমি স্টার্ট করবে। খেলা করতে করতে আমাদের পরের কনসেপ্ট চলে এসছে। দেখো বলেছে যে আমাকে 102, হ্যাঁ, এর বর্গ কত হবে?
কিভাবে করবে? দেখো 12 বর্গ কত হয়? বলবে 12 বর্গ তো আমাদের 144 হয়, এটুকু তো সবাই জানো। 12 বর্গ 144। তাহলে এখানে বলেছে যে আমাদের 102, 102, হ্যাঁ, তাই তো বলেছে যে এর বর্গ কত। তো এর বর্গ কিভাবে সলভ করবে এবার বলো, কিভাবে সলভ করবে? দেখো 12 বর্গ যদি 144 হয়, তুমি এখানে মনে করো জিরো নেই, জিরোকে ধরবে না, একটা জিরো আছে, একটা জিরোকে তুমি আউট রেখে দাও, যে একটা জিরোকে আমি চাপা দিয়ে দিলাম, বন্ধ করে দিলাম। তাহলে কত থাকবে এবার? 1 আর 2 মানে 12। তাহলে 12 বর্গ কত হয় আমাদের? 144 হয়। ব্যাস 144 কে লেখো। এবার যে তুমি জিরোটাকে চাপা দিয়ে রেখেছিলে না, ওকে এবার বের করো। তাহলে বের করে কি করবে? জিরোটাকে এখানে বসিয়ে দাও, জিরোটাকে কি করবে? এখানে বসিয়ে দেবে। ব্যাস, বোঝা গেছে কি বললাম? যে তাহলে 102 এর বর্গ তাহলে কত চলে আসছে আমাদের? 102 এর বর্গ কত আসছে আমাদের? বলবে 10404 চলে আসবে। সেম ভাবে তাহলে আমরা কি করব? আমরা পরেরটারও বর্গ করে দেবো, পরেরটারও বর্গ করে দেবো। কি বললাম বোঝা গেছে? যে পরে তাহলে কি করবো? আমরা কি বলেছি? জিরোটাকে চাপা দিয়ে রাখবো, মানে জিরোটাকে আমরা ধরবো না। তাহলে 1 আর 2 থাকছে 112, 112 থাকছে। তাহলে সরি 1 আর 2 শুধু শুধু 12 আসবে, শুধু 12 বর্গ কত চলে আসছে আমাদের? বলবে 144। হ্যাঁ, এবার দেখো মিষ্টি কটা আছে এখানে? দুটো। ব্যাস, দুটো মিষ্টি এখানে বসিয়ে দাও, দুটো মিষ্টি এখানে বসিয়ে দাও। ক্লিয়ার? বুঝতে পারলে সবাই? তাহলে এইভাবে তোমরা এটা কি করতে পারবে না? দেখো যদি তোমাদের এই প্রশ্নটা দিত, তাহলে এরও কি করতে? কটা করে মিষ্টি বসাতে? বলবে স্যার 3টে করে মিষ্টি আছে, তাহলে আমরা এখানে কি করব? 3টে করে মিষ্টি বসিয়ে দেবো, মানে এখানে একটা মিষ্টি এক্সট্রা, এখানে একটা মিষ্টি যদি এক্সট্রা দাও, তাহলে এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার কনসেপ্ট? তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তোমরা সবাই এটাকে সেম ভাবে সলভ করবে। ক্লিয়ার? চলো পরবর্তী কনসেপ্ট নাম্বার 5। দেখো কনসেপ্ট নাম্বার 5 এ কি বলছে? বলছে যে যদি আমাদের 9 এর পাহাড় দিয়ে যদি বর্গ করতে আসে স্যার, তাহলে আমরা কিভাবে ফার্স্ট করতে পারি? এবং দেখা গেছে যে এসএসসি এক্সাম বলো, তুমি রেলওয়ে এক্সাম বলো, পুলিশ লাইনের যে কোনো এক্সাম বলো, সমস্ত এক্সামে 9 এর পাহাড় দিয়ে কিন্তু প্রশ্ন এসেই থাকে। তো কিভাবে ফার্স্ট সবার আগে সলভ করবে? বেস্ট টেকনিকটা কি আছে? সুপার ফাস্ট টেকনিক। হ্যাঁ, দেখো আমরা জানি যে 9 এর বর্গ মানে কি? বলবে স্যার 9 এর বর্গ মানে, 9 এর বর্গ মানে 9 এর মাথায় যেহেতু স্কোয়ার রয়েছে, তাহলে 9 কে দুবার গুণ করব, তাহলে কত চলে আসবে আমাদের স্যার? 81 চলে আসবে। বর্গ বলতে কি? সেম সংখ্যাকে দুবার গুণ করো, তাহলে তোমার চলে আসবে, তাই নয় কি? হ্যাঁ, বলো তাহলে এবার। এবার দেখো আমরা যে 9 গুণ 9 কত নিয়ে এসছি? 81 নিয়ে এসছি। দেখো এটাকে আমরা কি এভাবে আনতে পারি না, যে আমরা এখানে 9 রয়েছে, 9 থেকে কি করব? 1 মাইনাস করব, তাহলে কত হবে আমাদের? বলবে 8 হবে। 9 থেকে কি করবে? অল টাইম 1 মাইনাস করবে, তাহলে কত হবে আমাদের? 8 হবে। এবার এই 9 থেকে 8 বাদ দিয়ে দাও, 9 থেকে 8 বাদ দেবো, কত হবে? 1 হবে। ব্যাস, দেখো তো 81 হলো কিনা। তার মানে কি বলতে চাইছি? যে তোমরা শর্ট কিভাবে করবে চটজলদি, যে এই 9 থেকে সবসময়ের জন্য কি করবে? 1 কমিয়ে লিখবে। কি করবে? 1 কমিয়ে লিখবে। 9 থেকে 1 কমালে কত হয়? 8 হয়। 9 থেকে 1 কমালে 8 হয়। ব্যাস, তাহলে এবার এই 8 আর 9 এর মধ্যে ডিফারেন্স বের করো, যে 9 থেকে এবার 8 বাদ দেবো, কত হবে? 1 হবে। ব্যাস, আরামসে সলভ করো না। কনসেপ্ট বোঝো না, মজা লাগে, কমেন্টে ভরপুর করে দাও, পুরো ক্রান্তিকারীর মতো চারিদিকে ছড়িয়ে দাও। তোমাদের প্রিয় পরিবার এফবিআই তুফানি এসে যাবে। তবে তোমাদেরকে বলেছিলাম না, তোমাদের পরিবার এফবিআই কে যতটা বিস্তারিত করবে না, তত তত তোমাদের মাঝে কি এরকম শানদার শানদার কনসেপ্ট নিয়ে আসবো, যাতে করে তোমরা না এইসব টাইপের প্রশ্ন দেখবে, আর এরকম জলভাতের মধ্যে না সেকেন্ডের মধ্যে ইউজ সলভ করে আসবে প্রশ্ন। ম্যাথ নাকি আবার খুব কঠিন লাগে? আরে মুশকিল, তোমাদের একটু ভালোবাসা জাস্ট একটু দেখাবে। হ্যাঁ, তাহলে ম্যাথ তো আমি তোমাদেরকে জল ভাত বানাবো। আবার বলো ম্যাথ পারবে না? আরে কেন পারবে না? 100% পারবে। সঠিক টেকনিক আগে শেখো। হ্যাঁ, যে এখানে বলেছে দেখো কি বললাম, তাহলে এই লাস্ট 9 থেকে কি করবে? 1 মাইনাস করবে, মানে না হলে 99 থেকে 1 বাদ দাও, আর না হলে ভাবো লাস্ট 9 থেকে 1 মাইনাস করবো, তাহলে কত হবে? বলবে স্যার 98 হবে। এবার এই 99 থেকে 98 যদি মাইনাস করো, কত হবে? বলবে স্যার 01 হবে। ব্যাস, আরামসে সলভ করো। ক সেকেন্ড লাগলো বলো এবার? আমার ক সেকেন্ড লাগবে তোমাদের? তোমাদের ক সেকেন্ড দেখো। তাহলে কি করবে? এর থেকে 1 মাইনাস করবো, কত হবে? বলবে স্যার 99, তারপরে 8 হবে, কারণ আমি 9 থেকে 1 বাদ দেবো, 8 হবে।
এবার কি করবে, এই 3টে 9 থেকে এটা বাদ দিয়ে দাও, দুটো 9 জন্য ডবল 0, এবারে 9 থেকে 8 বাদ দিলে 1, ব্যাস। মজা আসলো, তুফানি আসলো। তাহলে চলো, তাহলে এটা কত হবে বলো, তাহলে কি করবে, এর থেকে আমরা 1 মাইনাস করবো, তাহলে 9 9 9, তারপরে 9 থেকে 1 বাদ দিলে 8 চলে আসবে, 8 চলে এসছে। তাহলে এবার দেখো, এবার কি করবো, এই পুরোটা থেকে এই পুরোটা মাইনাস করো, 3টে 9, এখানেও আগে 3টে 9, 3টে 9 মিলে গেলে কি হয়, 3টে 0 হবে, এবার এই 9 থেকে 8 বাদ দেবো, 1 চলে আসবে, ব্যাস, আরামসে সলভ হয়ে গেল। হ্যাঁ, ক সেকেন্ড লাগলো এবার বলো দেখি, বড় জোর 3 থেকে 4 সেকেন্ড লাগবে যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করো, মানে সলভও করার প্রয়োজন পড়বে না যদি প্র্যাকটিস করো, তো শুধু অপশন দেখবে কোথায় রয়েছে আমাদের। চলো দেখো পরবর্তী প্রশ্ন, দেখো এই নাও প্রশ্ন দেখো, বলেছে যে এর বর্গমূল কত হবে, বর্গমূল দিয়েছে, এই এক্সামের প্রশ্ন, আমার নিজের তৈরি নয়, এটা এক্সামের প্রশ্ন এটা, বলো দেখি। তাহলে বলেছে এর বর্গমূল কি হয়ে করবে বর্গমূল, এ তো দেখা মাত্রই বলা যাচ্ছে, কটা 9 এখানে দেখো, একটা 9, দুটো 9, 3টে 9, 4টে 9, এখানে 8 আছে না, নিশ্চয়ই 1 মাইনাস করে 8 এসছে 9 থেকে, 9 থেকে 1 বাদ দিয়ে এখানে 8 এসছে, তাহলে কটা 9 হয়ে যাবে আমাদের এখানে, তাহলে এখানেও একটা 9 হবে আমাদের, তাহলে 5টা 9 হয়েছে, কটা 9, 5টা 9, 5টা 9 কোথায় আছে দেখো, 3 দিয়ে 5, অপশন সি, অপশন সি চলে আসবে তোমাদের কারেক্ট। দেখো এর যদি বর্গ করে দাও ব্যাস, তাহলে এটা আসবে, তাহলে এর বর্গমূল কোনটা আসবে, এই অপশন সি আসবে। এই মাত্রই তো একটু আগেই মনে করলাম নাকি, 5টা 9 দিয়ে দেখি, না 4টে 9 দিয়ে কখনো হয়েছে, হ্যাঁ 5টা 9 দিয়ে আমাদের কখনো হয়নি, 5টা 9 কি করবে, এই নাও চলো দেখো 5টা 9, এই দেখো, তাহলে কি করবে, এটা থেকে 1 মাইনাস করো, তাহলে কত হবে, 4টে 9 তো বসবেই, 4টে 9 তো আমাদের বসবেই, তারপরে 9 থেকে 1 বাদ দিলে 8 হয়। এবার এই পুরোটা থেকে এই পুরোটা মাইনাস করো, মাইনাস করা তো সোজা, যে এখানে 4টে 9, এদিকেও 4টে 9, 4টে 9, 4টে 9 বাদ দিলে 4টে মিষ্টি তো আসবে আমাদের কম্পালসারি, হ্যাঁ, আর এখানে এই 9 থেকে 8 বাদ দিলে 1 হবে, ব্যাস। দেখো তো এটাই না, এটা এখানে আছে কিনা, এই প্রশ্নে আসুক ব্যাস, অনেকে দেখবা ছেড়ে চলে আসবে, অনেকে বুঝতে পারে না যে স্যার কিভাবে করবো, কিভাবে এতটা সোজা, এও কি সম্ভব, এ তো তুফানই এসে গেল, হ্যাঁ মজা এসে গেল আজ। চলো দেখো প্রশ্ন, দেখো এনটিপিসি 2020, দেখো সুন্দর প্রশ্ন, যারা জানে না কনসেপ্ট না, তারা তো এই প্রশ্নটা সলভই করে আসতে পারবে না, তারা কি করবে জানো, সঠিক কথা, যে তারা এখানে 4টে 9 আছে, 4টে 9 বর্গ করবে, আবার এখানে দেখো 4টে 9 যদি বর্গ করতে হয় তাহলে কি বলতো তোমাদের, সারা দিনটাই লেগে যাবে ওখানে, তাই নয় কি, তাহলে কি করবে তোমার, এখানে দেখো 4টে 9 আছে, তাহলে 3টে 9 লিখবো আর একটা 8 লিখবো, তারপরে 3টে 0 লিখবো আর 1 লিখবো, তাই নয় কি, এবার এটা বর্গ করবো, কি করবো আমরা, শেষে তো আমাদের 1 আসবে, তারপরে দুটো 0 আসবে, হ্যাঁ, তারপরে 8 আসবে, 9 আসবে, দেখো তো, তাই তো, যে 3টে 9, 3টে 9, তার মানে কি করবো আমরা, দুটো 9 আসবে, তারপরে 8 আসবে, তাহলে এটা বাদ দিয়ে দিলে ডবল 0 আসবে, তারপরে 1, আচ্ছা দুটো 9 আসবে, তাহলে আমরা দুটো 9 যদি আসে, 3টে 9, 1 বাদ দিলে 998, দুটো 0, 9 থেকে 8 বাদ দিলে 1 আসবে, ঠিকই আছে। আচ্ছা এটা দেখি, 4টে 9 মানে 3টে 9 8, তারপরে 3টে 0 1, তাহলে আমাদের এখানে আর একটা কি আসছে, 9 আসছে নাকি, তাহলে এবারে কি করবো আমরা, মাইনাস করে দেবো, 0 0 0 2 হাতে 1 8 হাতে 1 9, আচ্ছা আমরা আর কেন করছি, হ্যাঁ আমাদের এখানে অপশন দিকে ফলো করে দেখছি তো, অপশন ডিতেই তো দেখো রয়েছে, দেখো এই যে 82,000, হ্যাঁ আর তো কেন পুরোটা কেন করতে যাবো, দেখো অপশন যেহেতু আমাদের রয়েছে অপশনের সাহায্য নিয়ে নিলাম, হ্যাঁ তোমরা যদি চাও তো পুরোটা সলভ করতে পারো, যে এখানে 8 চলে আসবে, এখানে 9 চলে আসবে, দেখো না পুরো সলভই করে দিলাম, হ্যাঁ পুরোটা সলভই হয়ে গেল, বোঝা গেছে এবার। দেখো তো এবার তোমরা নিজেরা বাস্তব বলো তো, যে এই প্রশ্ন যদি এই লজিকে করো ক সেকেন্ড টাইম লাগতে পারে, এবার যে জানে না সে কি করবে বলো তো, যে এই 4টে 9 কি বলে, 4টে 9 গুণ 4টে 9 করবে, হ্যাঁ আবার যে 3টে 9 গুণ 3টে 9, তাহলে বলো কতটা টাইম লাগবে, বুঝতে পারলে যে এফবিআই মানে, যে এখানে ক্রান্তিকারী রূপে 5G কনসেপ্ট সহকারে সমস্ত ট্রিক্স শেখানো হয়, দরকার
তোমাদের জাস্ট সাধারণ ভালোবাসা, একটু জাস্ট ভালোবাসা দেখাবে আর একটি বিউটিফুল কমেন্ট আর লাইকে ভরপুর করে দাও। তোমাদের ভালোবাসায় দেখে আমি এরকম শানদার শানদার ট্রিক্স, মজাদার ট্রিক্স, 5G কনসেপ্ট তোমাদের মাঝে ক্রমাগত আনতে থাকবো। আর যারা বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে এক্সামে বসবো তাদের জন্য তো কিন্তু এখন থেকে কন্টিনিউ ক্লাস আসবে এবং খুব শীঘ্রই আমরা স্পেশাল ব্যাচ লঞ্চ করতে চলেছি তোমাদের ভালোবাসার জন্য। যতটা তোমরা ভালোবাসা দেখাবে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা স্টার্ট করে দেবো। ওকে, যাই হোক, তোমরা সবাই কিন্তু ভালো থাকবে, ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে, শুধু সিলেকশন নিতে হবে, এই টার্গেট কিন্তু সবসময় মাথায় রাখবে। আর বারবার প্রত্যেকবার আমি বলি সবাইকে যে কখনো টাইমকে নষ্ট করো না, টাইমের মূল্য দেওয়া শেখো, কারণ টাইমের মূল্য কখনো পয়সা দিয়ে কেনা যায় না। ক্লিয়ার? জয় হিন্দ।